দীপাঞ্জন দা কি বলবেন? আজকে অত্যন্ত মর্মান্তিক খবর নিয়ে শুরু করেছিলাম, কিন্তু আপনার কি মনে হয় এটা কি শুধুমাত্র একটা ঘটনা, আত্মহত্যা, হেরে যাওয়ার ঘটনা, মানসিক চাপে? তোমার মনে আছে, তোমার মনে থাকবে স্বর্ণালী, থ্রি ইডিয়টস সিনেমাতে একটা বিখ্যাত ডায়লগ ছিল আমির খানের, যখন একজন সহপাঠী আত্মহত্যা করেন, এটা আত্মহত্যা নয়, এটাকে খুন করা হচ্ছে, এবং বাকি বাইরের লোক জানতে আত্মহত্যা, আসলে খুন। এবং আমি আবার বলছি, এই খুন এর জন্য সম্পূর্ণ দায়ী পশ্চিমবঙ্গের প্রশাসন এবং সংবিধানের শপথ নেওয়া ওই প্রশাসনিক প্রধান, যিনি তার সারা রাজনৈতিক জীবন শবদেহ এবং অন্যায়, অত্যাচার, অবিচারকে বিক্রি করে উনি চালিয়েছেন। মানুষ ভুলে গেছে 92 সালের সেই মুখ বধির একটি কন্যা বা একটি তরুণীর ধর্ষণ নিয়ে উনি সেই রাইটার্স বিল্ডিং এ নাটক করেছেন। 98 সালে চম্পলা সর্দার, এগুলো সবগুলো কোর্টে কিন্তু কুয়াশ হয়েছে। তাপসী মালিক একটার পর একটা করেছেন, উনি সারা জীবন এই জিনিসটা করে এসেছেন। আসলে উনি আছেন চাপের মুখে। উনি পড়াশোনা যে করেন বা করেছেন এই বদনাম ওনাকে কেউ দিতে পারবে না, কিন্তু ওই মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যর একটা লাইন ওনার মনের মধ্যে রেখে দিয়েছেন, মারি ওরি পারি যে কৌশলে। এবার এই ওরি বা শত্রু এক সময় ছিল বিজেপি, তারপর হয়ে গেল এখন ভারত রাষ্ট্র, সংবিধান, সাংবিধানিক সংস্থা এবং বাংলার মানুষ। আজকে মহারাষ্ট্রে একজন প্রাইভেট সিকিউরিটি গার্ড মায়না পায় 24 থেকে 28,000 টাকা, 8 ঘন্টা 26 দিন। আর বাংলায় একজন প্যারা টিচার পায় 10,000। শুনলে লজ্জা লাগে, আমি মহারাষ্ট্রে থাকি। একদম এই তো বাংলার অবস্থা করে দিয়েছে। আমার একটা অন্য চিন্তা হচ্ছে, জানো, একটু হয়তো অপ্রাসঙ্গিক কিন্তু গুরুত্বপূর্ণ, ভেবে দেখো তোমরা। এই যে হাকিমপুরে বলে 1720 না 1750 লোক ধরা পড়েছে বা যাচ্ছে, অঙ্কের হিসাবে 80 লক্ষ থেকে 1 কোটি বাংলাদেশি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে রয়েছে, যারা পালাচ্ছে। তাদের পুলিশ কেন ধরছে না? যে ইল্লিগালি রয়েছে, এসআইআর এর জন্য তারা পালিয়ে গেছে, পুলিশ এতদিন কি করেছে? কাদের যোগসাজশে এরা পশ্চিমবঙ্গের মাটিতে বসে রয়েছে? এমন তো নয় এদের এই গুলশান কলোনি নাকি খালি হয়ে গেছে, লোকগুলো গেল কোথায়? এমন তো নয় যে এই শাহজাহান সিদ্দিকুল্লাহ এদের ধরে রেখেছে, কোথাও একটা শেল্টার দিচ্ছে, ইলেকশনের সময় এরা বেরিয়ে আসবে। কোথাও মানে আপনি আশঙ্কা করছেন যে মানে আরো যাতে খালি না হয় তার জন্য এরকম আরো ষড়যন্ত্র কিছু রচনা হতে পারে, আরো এরকম চাপ বাড়তে পারে, মানে আরো দিয়ে করে চাপ আসতে পারে, কারণ এসআইআর তো বন্ধ হচ্ছে না, কলোনি খালি হয়ে যাচ্ছে, উনি জানেন। হাকিমপুর চেকপোস্ট করে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই যে ফচকে ছোড়াটা যে বলছিল যে জ্ঞানেশ কুমার, এর নাম উচ্চারণ করছি, সিনিয়র মোস্ট আইএএস অফিসার, চিফ ইলেকশন কমিশনার, ঠিক, যাকে প্রশ্ন করছে তার বাবা সার্টিফিকেট, এই ফচকে চোরাকে যদি কেউ বলে যে তোমার ডিএনএ টেস্ট করা হোক, উত্তর দিতে পারবেন তো? এই সমস্ত নোংরামি ভাষা কোথা থেকে আসে? উনি একজন সাংসদ, আসলে পড়াশোনা না জানলেই হয়। সময় একদম শেষ, আমি শেষ করব। সব বন্ধু একটা কথা বলতে একদম সংক্ষেপে এক লাইন। অনেকে বিশ্লেষণ করছে যে প্রচুর লোক পালিয়ে যাচ্ছে, এই কথাটা আমি মনে করি না যে পালিয়ে যাচ্ছে। তাদেরকে পালিয়ে যেতে উৎসাহিত করা হচ্ছে একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে, কারণ তারা জানে যে এরপরে যারা এর সঙ্গে ইনভলভ ছিল তারা ধরা পড়ে যাবে, এটা একটা ব্যাপার। আর আমি বিএলওদেরকে হাত জোড়ো করে অনুরোধ করছি, আপনারা কোনো খারাপ সিদ্ধান্ত নেবেন না, কাজের চাপের অজুহাত দিয়ে নিজেকে শেষ করবেন না। একদম পরিস্থিতি যা হোক সেটাকে সামাল দিতে হবে, এবং 25 তারিখটাকে টার্গেট ধরে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না, তারপরেও সময় পাবেন। আজকে আমরা ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলেছি এবং তারা বলেছেন যে সময় পাবেন। ঠিক, এটা খুব জরুরি বার্তা ছিল, এবং আমারও অনুরোধ আজকে এই শো থেকে, প্লিজ যে সমস্ত বিএলওরা কাজ করছেন, রাস্তায় দাঁড়িয়ে গ্রাউন্ডে বসে কাজ করছেন, তাদেরকে একটাই অনুরোধ আমার এন্ড থেকেও, এই ঘটনার পরে এবং আজকের এই ঘটনা এপিসোডের পর দেখুন, এপিসোডকে আরো বেশি ছড়িয়ে দিন, এবং বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা যেটা একটা চক্রান্ত, আপনারা ফাঁদে পড়ে যাচ্ছেন। কোথাও কেউ কোনো ক্ষতি করবে না, কেউ আপনাদের চাকরি টানাটানি করবে না, কোনো ডেডলাইন নেই এরকম ভাবে 25 তারিখ বলে। আপনারা প্লিজ এই চাপটা নেবেন না, এটা সরকারের তৈরি করা চাপ, এই ফাঁদে পা দেবেন না। জীবন খুব দামি, অনুরোধ করলাম। সময় শেষ, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।